হাই, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে সারাদিনটাই খুব বৃষ্টি। আর সকালবেলা উঠেই মোটামুটি ভাত ডাল ভাজা একটা তরকারিও কিছু তেমন করিনি, একটু চিচিঙ্গা ভাজা করে কর্তাকে বললাম চলো একটু মাছের বাজারে যাই, এই বর্ষায় দেখে আসি কী কী মাছ উঠেছে। তা চলে আসলাম দেখো। আর তখন কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। আর মাছের বাজারের নাম শুনলে কর্তা খুব একটা বারণ করে না, অন্য কোথাও যেতে বললে কাঁইকুই কাঁইকুই করে। এই যে মোটামুটি মাছের বাজার দিয়ে 3-4 রকমের মাছ নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর বৃষ্টিও হচ্ছে, আর মোটামুটি একটা ওই স্যান্ডোগেঞ্জি টাইপের পরেই চলে এসছে। আর বাড়িতে এসে মাছগুলোকে দেখো ঢেলে নিলাম। নিয়ে এসেছিলাম ভোলা মাছ আর রুই মাছ, মাছের ডিম, চিংড়ি মাছ, 3 রকম মাছ নিয়ে আসলাম। আর এই ছোটো মাছ একটু বেলার দিকে গেলে না কেটে দেয়, নাহলে কেটে দিতে চায় না। আর রুই মাছটা কিন্তু খুব ভালো ছিল। আর এই বর্ষার মাছ তো প্রচুর ডিমও ছিল মাছটাতে। তো আমি মাছগুলোকে ধুয়ে ঠুয়ে ফ্রিজে রাখবো আলাদা আলাদা কন্টেনারে করে, নাহলে আমার রান্নার সময় খুব সমস্যা হয়। এইভাবে কে কে আলাদা আলাদা কন্টেনারে রাখো কমেন্ট করো। আর চিংড়ি মাছ কিন্তু অনেকটাই, বর্ষাকাল তো চিংড়ি মাছটা একটু ছোটো ছোটোই ছিল, কিন্তু দামটা খুব একটা বেশি নেয়নি, কমই নিয়েছে, একদমই কম দাম বলতে পারো। তবে একটু ছোট হয়ে গেছে, এটাই তরকারি ফরকারিতে দিয়ে খাওয়া যাবে। যাই হোক, চিংড়ি মাছটা আমার মেয়ে খুব ভালো খায়, সেজন্যই নেওয়া। আর এখানে ভোলা মাছটাও খুব তাজা ছিল। আর দেখো মাছের ডিমটা একটু আলাদা করে আগে সরিয়ে নিই। আর সব এই যে মাছ চিংড়ি মাছটাও বেছে টেছে নিয়েছি। আর অল্প কটা মাথা রাখলাম বাটা খাওয়ার জন্য, আর বাদ বাকি সব মাথাগুলোই কিন্তু ফেলে দিয়েছি, কেন মাথা বাটা কর্তা খেতে দিতেই চায় না, তাও জোর করেই রেখেছি। এই কটা লুকিয়ে লুকিয়ে রাখলাম যে কটা বাটা খাবো। ওই মাছ ফ্রিজে পরিষ্কার না করে রাখি না কখনোই, প্রচণ্ড গন্ধ হয়। এই ছোটো ছোটো কন্টেনারে করে টিফিন বক্সে করে রেখে দেবো করে নিয়ে, ওগুলোতে না রাখলে যা গন্ধ হবে ফ্রিজে, যেন কেটে বেছে রাখবো, আলাদা আলাদা কন্টেনারে রেখে দিই। কন্টেনারে করে রাখলে আমার বার করতেও সুবিধা, মানে কোন দিন কোনটা এক একটা বার করে নিলেই সুবিধা হয়। আর এমনি রাখলে ফ্রিজ তো গন্ধ হবেই, সে আগোছালো জিনিস লাগে। চলো রাখি, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। টাটা। রেখে দিই উঠিয়ে। আর মাথাগুলো কিন্তু চিংড়ি মাছের মোটেই ফেলিনি, মাথাগুলো বাটা খাবো। ও বাবা খুব চিল্লাচ্ছিল, তার কিছু করার নেই। দেখো মাথা কাটা রেখে দিচ্ছি, সুন্দর সুন্দর মাথা ফেলবো না, বেটে খেয়ে নেবো।